আসসালামু আলাইকুম। আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1015 এর D1 প্লাস D2 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে মেইন ইকুয়াল জিসিডি। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? বলছে ইউ আর গিভেন আ পজিটিভ ইন্টিজার সিকোয়েন্সেস আর এ অফ এন। ঠিক আছে, একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, সেটা হচ্ছে এ এবং এন লেন্থের। বলছে ডিটারমাইন ইফ ইট ইজ পসিবল টু রিঅ্যারেঞ্জ আ such that there exists an integer I। ঠিক আছে, আমাকে যে অ্যারেটা এ দেওয়া থাকবে এটাকে রিঅ্যারেঞ্জ করে একটা কন্ডিশনে স্যাটিসফাই করতে হবে। কি কন্ডিশন দেওয়া আছে? বলে দেওয়া আছে আমি কোনো একটা আইতম পজিশনে আসবো। ঠিক আছে, আইতম পজিশনে আসলে ও আই থেকে এক পর্যন্ত যতগুলো মিনিমাম ভ্যালু আছে ওই মিনিমাম ভ্যালুটা এবং আই প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত যতগুলো ভ্যালু আছে ওগুলো জিসিডির ইকুয়াল হবে। ঠিক আছে, এরকম যদি একটা কন্ডিশন যদি ম্যাচ করতে পারে, মানে একটা আয়ের জন্য যদি যদি স্যাটিসফাই করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করবো, অন্যথা আমি নো প্রিন্ট করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি বলে যদি আমি বলি, সবার আগে আমি জিসিডি কি জিনিস সেটা হচ্ছে বলি। ঠিক আছে, জিসিডি জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার। ঠিক আছে, গ্রেটেস্ট কমন ডিভাইজার মানে হচ্ছে সর্বোচ্চ ডিভাইজার দ্বারা ভাগ দিব আর কি। ঠিক আছে, এখন দেখো তো, ধরো আমাকে যদি বলি 16 এবং হচ্ছে ধরো 24। ঠিক আছে, এখন ডিভাইজার কি কি জিনিস? ডিভাইজার হচ্ছে ধরো ডিভাইজার ধরো কোনো একটা সংখ্যা দ্বারা আমি ভাগ দিব আর কি। ঠিক আছে, এখন ধরো তো আমি যদি দুই যদি জিসিডি হইতে চাই, তাহলে দুই কি হওয়া সম্ভব কিনা দেখি। এখন দুই কিন্তু এটা দ্বারা ভাগ যায়, এটা দ্বারা ভাগ যায়। ঠিক আছে, তাহলে দুই একটা ডিভাইজার। ঠিক আছে, এই দুইটা ডিভাইজার আর কি। এখন তিন কি ডিভাইজার? এই দুইটার মধ্যে না, তিন ডিভাইজার না, কারণ দুইটার মধ্যে তিন যায় না। আর এখানে বলছে কমন হইতে হবে। ঠিক আছে, গ্রেটেস্ট কমন ডিভাইজার। ঠিক আছে, এখন দেখি তো চার। ঠিক আছে, এখন চার কি দুইটার মধ্যে যায়? যায়। ৪ ৪ ১৬, ৪ ৬ কত? ২৪। ঠিক আছে, তার মানে ৪ও একটা ডিভাইজার। আমি জানি না এটা কিন্তু ডিজিট হবে কিনা। তারপরে দেখি তো ৮, দেখি তো ৮ দুগুণে ১৬ আর এখানে কত? ৩ ৮ ২৪, তার মানে হচ্ছে ৮ টা ডিভাইজার হতে পারে। ঠিক আছে, তারপরে আর কত? ১৬ দ্বারা যায়, তো ১৬ এটা দ্বারা যায়, এটা দ্বারা যায় না। ঠিক আছে, ১৬ এটা দ্বারা যায় না, তার মানে ১৬ কিন্তু ডিভাইজার হবে না, আর কিন্তু যায় না। তার মানে এদের মধ্যে কিন্তু সর্বোচ্চ গ্রেটেস্ট কে? গ্রেটেস্ট হচ্ছে কত? গ্রেটেস্ট হচ্ছে 8। ঠিক আছে, তার মানে 16 এবং 24 এর জিসিডি কত হবে? জিসিডি হবে 8 হবে। ঠিক আছে, এটা হচ্ছে জিসিডি। তাহলে আমাকে স্টেটমেন্টে কি কি বলে দেওয়া আছে? সেটা হচ্ছে আমাকে বলছে কোন একটা সিকোয়েন্স যদি দেওয়া থাকে 1 2 3 4 5 6। ঠিক আছে, এরকম একটা সিকোয়েন্স যদি থাকে, আমি ধরো হচ্ছে এই দিক পর্যন্ত একটা মিনিমাম ভ্যালু পাবো। ঠিক আছে, মিনিমাম ভ্যালু পাবো এবং এই পজিশন থেকে এই পজিশনে জিসিডি বের করবো। ঠিক আছে, জিসিডি বের করবো। জিসিডি বের করলে এই মিনিমাম ভ্যালু এবং জিসিডি ভ্যালুটা সমান হতে হবে। যদি সমান করতে পারি, আমি যদি সমান করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করবো, অন্যথায় নো প্রিন্ট করবো। ঠিক আছে, আচ্ছা, ধরো আমি সবার জন্য না চিন্তা করে জাস্ট একটা পয়েন্টের জন্য চিন্তা করি। সেটা হচ্ছে কি, ধরো আমি আমার এই অ্যারেটার মধ্যে মিনিমাম যে ভ্যালুটা থাকবে সেটা যদি আমি এখানেও রাখি। ঠিক আছে, ধরো হচ্ছে কোন একটা কেস একটা অ্যারে দিই, সেটা হচ্ছে 1 10 20। হ্যাঁ, তারপর হচ্ছে ধরো 1 5। ঠিক আছে, এখানে ১ এটা মুছে গেলে ১ এটা ধরো 11 দিলাম। ঠিক আছে, এখন দেখো তো, আমি যদি এখান থেকে হিসাব করতে চাই, তাহলে মিনিমাম ভ্যালু কত? ১ আসবে। ঠিক আছে, আমি যদি এই ধরো এখানে যদি আরো হিসাব করতে চাই, ধরো এখান থেকে যদি আমি হিসাব করতে চাই, তাহলে এদিকে মিনিমাম ভ্যালু কত? মিনিমাম ভ্যালু ১। ঠিক আছে, এখন আমি মিনিমাম ভ্যালু ১, কিন্তু আমি যদি ধরো এদিক দিয়ে হিসাব করতে চাই, তাহলে এদিকে কিন্তু আরো ঝামেলা বাড়তেছে। ঠিক আছে, তার মানে আমি একটা পয়েন্টের জন্য চিন্তা করি। ধরো আমি যদি মিনিমাম ভ্যালুটা যদি সবার এদিকে রাখি, ধরো মিনিমাম ভ্যালুটা যদি আমি সবার এদিকে রাখি, সবার এদিকে রাখছি আমি। ঠিক আছে, মিনিমাম ভ্যালুটা সবার এদিকে রাখে আমি লাস্ট এই দুইটা ঘর নিয়ে আমি চিন্তা করবো। ঠিক আছে, দুইটা ঘর নিয়ে চিন্তা করবো। এখন এই দুইটা গজ যদি এখানে মিনিমাম ভ্যালু ধরো আমি ধরলাম ৩ ধরলাম। ঠিক আছে, মিনিমাম ভ্যালু ধরো আমি এখানে কত ধরলাম? এটার মধ্যে ধরো হচ্ছে আমি 8 ধরলাম আমি। ঠিক আছে,
আর এই দুই ঘরে যদি আমি 16 এবং 24 বসাতে পারি, এরকম যদি এই এটা যদি জিসিডি বসাতে পারি, মানে মিনিমাম ভ্যালুটার যদি এই দুইটা এরকম যদি দুইটা ভ্যালু আমি পাইতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করে দিব। ঠিক আছে, তার মানে বাকিগুলো দিয়ে আমি চিন্তা করা লাগতেছে না, আমি জাস্ট এই আই পর্যন্ত এদিকে পর্যন্ত মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালুটা এই মিনিমাম ভ্যালুটাই। ঠিক আছে, তারপর এই দুইটা আমি কিভাবে পাবো, এই দুইটা আমি কোনোভাবে আমি এখান থেকে খুঁজবো। ঠিক আছে, অ্যারে এটা থেকে আমি খুঁজবো। ঠিক আছে, এখন দেখো তো আমি যদি এখানে ধরো মিনিমাম ভ্যালু 8 আছে, ঠিক আছে, মিনিমাম ভ্যালু 8 থাকলে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি দুইটা লাগতেছে না। মিনিমাম যেটা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি দুইটা থাকে, ঠিক আছে, শুরুতে আমার কেস ধরলাম মিনিমাম ভ্যালু যদি দুইটা থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, জাস্ট হচ্ছে আমি প্রথম যে মিনিমাম ভ্যালুটা বসাবো সেটা আমি লাস্ট এলিমেন্টটা বসাই দিব। ঠিক আছে, সেক্ষেত্রে আমি আইতম অফ পজিশন এটা কিন্তু স্যাটিসফাই করতেছে। এখান থেকে এতটুকু পর্যন্ত এই মিনিমাম ভ্যালুটা, আর এই জাস্ট একটা মানের জন্য জিসিডি হবে একটা মান। তার মানে মিনিমাম ভ্যালু যদি দুইটা আসে, একটা এর মধ্যে যদি মিনিমাম ভ্যালু দুইটা আছে, যেমন হচ্ছে এখানে এই এর জন্য মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কিন্তু দুইটা আছে, দুই কিন্তু দুইবার আছে, আমি সেক্ষেত্রে আমি কিন্তু ইয়েস প্রিন্ট করে দিতে পারি। ঠিক আছে, তাহলে মিনিমাম যদি এই কেসে যদি এই কেস যদি পাই, তাহলে সেক্ষেত্রে আমি ইয়েস প্রিন্ট করে দিব। ঠিক আছে, ধরো কোন একটা কেসে যদি ধরো আমি মিনিমাম ভ্যালুটা ওয়ান আসলো, মিনিমাম ভ্যালুটা আমার ওয়ান আসলো, আমার মিনিমাম ভ্যালুটা, তাহলে কিন্তু সহজ। তাহলে আমি কি করবো, ওয়ানটা তো আমার এখানে আছে, ঠিক আছে, মিনিমাম ভ্যালুটা আমার এক আছে। এখন আমি চেক করব এই এতটুকু পর্যন্ত আমার সবগুলো জিসিডি বের করে ফেলবো। কেন বের করব, কারণ এতটুকু পর্যন্ত আমার জিসিডি সবগুলো জিসিডি বের করলে কিন্তু এটার সাথে যদি এটা যদি ইকুয়াল হয়, মানে এইগুলো জিসিডির মান আর যদি আমার একের সাথে সমান হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইয়েস প্রিন্ট করে ফেলবো। এখন কেন এটা জিসিডি বের করলাম, অন্যগুলা থেকে কেন করতেছে, কারণ দেখো তো এই দুইটা কোন একটা কেসে ধরো জিসিডি ধরো 3 এবং 4 যদি পরপর দুইটা সিকোয়েন্স থাকে, কিন্তু তাহলে কিন্তু আমার জিসিডি 1 থাকে। ঠিক আছে, এক্ষেত্রে এই জন্য আমি কি করছি, মানে অন্যভাবে না খুঁজে আমি কি করবো, এখানের মধ্যে সবগুলো এর মধ্যে সবগুলো এলিমেন্টের মধ্যে ধরো হচ্ছে 3, 10, তারপরে হচ্ছে 15, হ্যাঁ, ধরো 16, তারপর হচ্ছে ধরো 18। ঠিক আছে, এখন আমি জানি না এই দুইটার মধ্যে জিসিডি 1 হবে কি হবে না, জানি না। তারপরে ধরো এটার মধ্যে তো জিসিডি 1 হবে না, এটা হচ্ছে 5 আসবে। ঠিক আছে, এখন কোন একটা কেসে ধরো এখানে ধরো আমি 9 দিলাম। ঠিক আছে, ধরো আমি 9 দিলাম, হ্যাঁ, অ্যারেটা এরকম দেওয়া আছে আরকি। ঠিক আছে, এখন এই দুইটার মধ্যে কিন্তু জিসিডি 1, মানে আমি এখান থেকে শুরু করে এই দিক পর্যন্ত আমি কি করব, জিসিডি বের করব। এখন 3 এবং 9 জিসিডি কত, 3। ঠিক আছে, 9 এবং 15 জিসিডি কত, এখান থেকে এখানে হচ্ছে 3। ঠিক আছে, এবং আবার 3 এর সাথে এইগুলোর সাথে আমি জিসিডি বের করব। জিসিডি বের করলে কত আসে, 3 3 আর 9, এটা যায় এটাও যায়। ঠিক আছে, 3 দ্বারা ভাগ যায় সর্বোচ্চ, তার মানে এদিকে সবগুলো কিন্তু 3 জিসিডি। ঠিক আছে, এখন দেখো তো 3 এর সাথে কিন্তু আবার এই 16 কিন্তু জিসিডি কি হয়, 1 হয়, কারণ হচ্ছে এটা দুইটা 3 এটা 16 এর মধ্যে যায় না, নিঃশেষে বিভাজ্য হয় না। তার মানে আমি কি করব, 1 এটা আর হচ্ছে শেষে 3 এবং 16 বসাই দিতে পারি। এখন 3 এটা 16 বসাই দিলে কি করব, বসাই দিলে আমি এখান থেকে আইটম ইন্ডেক্স থেকে এতটুকু পর্যন্ত মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু হচ্ছে 1, আর i+1 থেকে এতটুকু পর্যন্ত জিসিডি কত, জিসিডি হচ্ছে 1। ঠিক আছে, তার মানে এই মিনিমাম ভ্যালু আর এই জিসিডি কিন্তু সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমার ইয়েস প্রিন্ট করে দিতে পারি। এরকম একটা টেস্ট কেস দেখি, সেটা হচ্ছে ধরো ধরো এরকম দেখি, ধরো একটা টেস্ট কেস দেওয়া আছে, ধরো 1, ধরো হচ্ছে 2, 10, 15, ধরো 7। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমার জিসিডি 1 আসা যাবে। কেন, কিভাবে, দেখো আমি কিন্তু 2 এবং 7 এর মধ্যে জিসিডি 1 আসতে পারি। এখান থেকে এতটুকু পর্যন্ত যদি সবগুলো জিসিডি বের করি, জিসিডি ফাংশন দিয়ে আমি একটু পরে করে দেখাবো, সেক্ষেত্রে কিন্তু আমার 1 আসবে। ঠিক আছে, কারণ হচ্ছে এই 2 এর জন্য এই 7 এর মধ্যে জিসিডি 1 চলে আসবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 2 এবং 7 এর শেষে এখানে বসাবো মনে মনে আর কি। ঠিক আছে, এটা তো করে দেখানো লাগবে না। আর এই দিকের মধ্যে ফার্স্ট এলিমেন্টটা আমি 1 বসাবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার
কি আসতেছে, ইয়েস আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো এই কেসে হলো না, মিনিমাম দুইটাও নাই, ঠিক আছে, তারপরে ওয়ানও নাই, সেক্ষেত্রে ধরো অন্যান্য অন্যান্য ভ্যালু আছে, ঠিক আছে। অন্যান্য ভ্যালু কি রকম, ধরো হচ্ছে এটা 3 নাম্বার কেস, সেটা হচ্ছে ধরো একটা মিনিমাম ভ্যালু আছে, ঠিক আছে, এটা জাস্ট একবারই আছে, এটা জাস্ট একবারই আছে। এখন এটা জাস্ট একবারই আছে। এখন আমি শুরুতে বলছি কি জিসিডি মানে কি, জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইসর, ঠিক আছে। এখন কমন জিনিসটা দ্বারা বুঝছি কি, যেহেতু জিসিডি এবং মিনিমাম ভ্যালু সেম আসবে, তার মানে এই মিনিমাম ভ্যালু এদিকের মধ্যে কমন থাকবে, মানে কমন দ্বারা ভাগ হবে। হুম, তাহলে ধরো আমার কোন একটা কেসে ধরো হচ্ছে ধরো 4, তারপর হচ্ছে 5, 6, 7, ধরো 8 দিলাম, তারপর হচ্ছে 16 দিলাম, 20 দিলাম, ঠিক আছে। এইগুলোর মধ্যে আমার মিনিমাম ভ্যালু কোনটা, মিনিমাম ভ্যালু 4, ঠিক আছে। এখন আমি জিসিডি বের করতে হলে কিন্তু আমার কমন গুলা লাগবে, ঠিক আছে, গ্রেটেস্ট কমন ডিভাইজার, তার মানে ডিভাইজার গুলো লাগবে, ঠিক আছে। এখন 4 ডিভাইজার কে কে, মানে 4 এটা কাকে কাকে ভাগ দিতে হয়, এটা কি ভাগ দিতে পারে 4 এটা, না, এটা দিতে পারে, মানে নিশ্চয়ই বিভাজ্য হয় না, এটা না, এটা কিন্তু হয়, ঠিক আছে, এটাও কিন্তু হয়, 4 4 16, 4 5 20, তার মানে এইগুলোর মধ্যে আমি জিসিডি বের করার সম্ভাবনা আছে, বাকিগুলো কিন্তু নাই, ঠিক আছে। তার মানে আমি 4 এর জন্য একটা ভেক্টর নিব, একটা ভেক্টর নিব, ভেক্টরের মধ্যে এই 4 ডিভাইজার গুলো আমি নিয়ে রাখবো, ঠিক আছে। 4 ডিভাইজার কে কে আছে, 8, 16, 20, ঠিক আছে। তখন হচ্ছে 8, 16, 20, ঠিক আছে। এখন আমি ধরে নিচ্ছি এটা দ্বারা কি বুঝছি, এই 4 এটার দ্বারা বুঝছি আমি মিনিমাম কিন্তু 4 দ্বারা সবাইকে ভাগ যায়, ঠিক আছে, ম্যাক্সিমাম আরো যেতে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি মিনিমাম 4 দ্বারা ভাগ যাবে। এখন মিনিমাম যদি যায়, মিনিমাম থেকে কিন্তু মিনিমাম আর যায় না, আমি ধরি আমি সবগুলো কিন্তু 4 দ্বারা ভাগ দিচ্ছি আমি। ভাগ দেওয়ার পরে যেগুলো আসছে সেগুলো দিচ্ছি। এখন এগুলো কিন্তু 2 দ্বারা যায়। এখন 2 দ্বারা যায় গেলে কিন্তু হবে না। আমি জিসিডি বের করতে হলে কি লাগবে? গ্রেটেস্ট। আমার যেটা 2 দ্বারা যায়, যেটা 4 দ্বারা যায়, যেটা 4 দ্বারা যায় সেটা কিন্তু অবশ্যই 2 দ্বারা যাবে। ঠিক আছে? তার মানে আমার এগুলোর মধ্যে জিসিডি সম্ভাবনা আছে। আমার 4 4 আসার। ঠিক আছে? এখন আমি দেখি এগুলোর মধ্যে আমি জিসিডি বের করার চেষ্টা করি। এখন শুরুতে আমি জি সমান সমান কত লিখবো? ধরো জি সমান সমান 0 রাখছি। ঠিক আছে? এখন 0 এর সাথে 8 এর জিসিডি কত? 8 আসবে। ঠিক আছে? তারপরে 8 এর সাথে 16 জিসিডি কত? 8 এর সাথে 16 জিসিডি কিন্তু 8 এ আসে। ঠিক আছে? ঠিক আছে? আবার 8 এর সাথে 20 এর জিসিডি কত? 20 এর জিসিডি দেখি তো। এই দুইটার মধ্যে সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে ধরো 2 দ্বারা যায়, এই দুইটার মধ্যে 4 দ্বারা যায়। 4 4 16, 4 5 20। ঠিক আছে? তার মানে 5 দ্বারা যায়? যায় না। 6 দ্বারা যায়? যায় না। 7 দ্বারা যায়? যায় না। তার মানে হচ্ছে সর্বোচ্চ গ্রেটেস্ট কোনটা? ডিভাইজার কত? এটা হচ্ছে 4। মানে এই 4 আর আমার এই মিনিমাম 4 কিন্তু সেম আসতেছে। ঠিক আছে? তার মানে যেহেতু এটা এই দুইটা কিন্তু আমি এদিকে বসাতে পারি। তার মানে হচ্ছে 4 যদি এখানে থাকে, অন্যান্য ভ্যালু গুলো এখানে বসালাম। প্লাস এই দুইটা এখানে কিন্তু আমার 16 এবং 20 বসাই দিতে পারি। ঠিক আছে? তার মানে আমার 3টা কেস চেক করব। 3টা কেস কিরকম? সেটা হচ্ছে আমি শুরুতে দেখব মিনিমাম ভ্যালু আমার 2 টা আছে কিনা। মিনিমাম ভ্যালু 2 টা থাকলে কিন্তু আমি সরাসরি এখানে একটা বসাই, এখানে একটা বসাই শেষ করে দিতে পারি। তারপর যদি মিনিমাম ভ্যালু যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে কি করব, আমি 1 রেখে বাকি সবগুলোর মধ্যে জিসিডি বের করার চেষ্টা করব। ঠিক আছে? যদি সবগুলোর মধ্যে জিসিডি 1 হয়, তার মানে আমি ইয়েস ফিনিশ করে দিব। ঠিক আছে? তাহলে আরেকটা কেস আছে। আরেকটা কেস কি কি? সেটা হচ্ছে আমার মিনিমাম যদি ভ্যালু যদি একবার থাকে আরকি। ঠিক আছে? তাহলে মিনিমামের যে ডিভাইজার গুলো আছে সেগুলো একটা ভেক্টর মধ্যে নিয়ে নেব। ভেক্টর মধ্যে নিব। নেয়ার পরে আমি চেষ্টা করব, আমি দেখব এগুলোর মধ্যে জিসিডি বের করবো আরকি। ঠিক আছে? জিসিডি বের করলে ধরো শুরুতে এখান থেকে এদিক পর্যন্ত জিসিডি বের করব। দেখো আমি যদি কোনো একটা কেসে ধরো 4 এর ডিভাইজার কি 4 এই ধরো কিছু মাল্টিপল নিই, সেটা হচ্ছে ধরো 8, হ্যাঁ 8, 8, 16, তারপর হচ্ছে ধরো 20। ঠিক আছে? এখন দেখো এইগুলার কিন্তু ডিভাইজার কিন্তু 4। ঠিক আছে? এখন আমি এগুলো যদি আমি জিসিডি বের করতে চাই, তা 8 এবং 8 এর জিসিডি কত? 8, 8 এবং 16 জিসিডি কত? 8। ঠিক আছে? এখান থেকে পিছন থেকে সবগুলো আমি চেক করতে চাই আরকি। ঠিক আছে? এখন দেখো তো এদিক পর্যন্ত সবগুলো জিসিডি কিন্তু 8 আসতেছে। এবার এটার সাথে 20 এর জিসিডি কত আসতেছে? হুম?
এটা কিন্তু 4 আসতেছে, ঠিক আছে? তার মানে আমি এই দিক থেকে একটা সবগুলো ডিভাইসের মধ্যে দিয়ে একটা লুপ চালাবো। লুপ চালিয়ে দেখবো কোনো একটা কেসে যদি জিসিডির মান আমার যদি এই 4 এর সমান হয়, 4 এর সমান হয় মানে মিনিমাম ভ্যালুর সমান হয়, সেক্ষেত্রে আমি স্পিন করে দিব, ঠিক আছে? অন্যথায় কিন্তু ধরো যদি 4 ডিভাইজার যদি ধরো এরকম যদি 4 ডিভাইজার যদি 4 নাও আসতে পারে মাল্টিপল গুলোর মধ্যে, ধরো আমার 8 8 16 আছে, ঠিক আছে? আমি ধরে নিতেছি আমি সবগুলো যেহেতু 4 এগুলো সবগুলো কিন্তু 4 এর ডিভাইজার মানে 4 দ্বারা ভাগ দেওয়া যায়। তাহলে আমি সম্ভাবনা আছে এটা জিসিডি হওয়া। কিন্তু এর থেকে বেশি আসতে পারে। দেখো তো 8 এবং 8 এর জিসিডি কত? 8। আবার এই 8 এর সাথে এই 16 এর জিসিডি কত? 8। ঠিক আছে? তার মানে হচ্ছে এই তিনটার ভ্যালু হচ্ছে কত? জিসিডি হচ্ছে 8। তো সেক্ষেত্রে আমি নো ফিল করে দিব। ঠিক আছে? কারণ আমি ওই ক্ষেত্রে আমার কিন্তু 4 আসতেছে। ঠিক আছে? আমি যদি কোডে যাই তাহলে সহজ করে বোঝা যাবে। শুরুতে আমি কি করছি? অ্যারেটা ইনপুট নিলাম। নেওয়ার পরে আমি শর্ট করে ফেলছি। ঠিক আছে? শর্ট করে দেওয়ার পরে আমার এই এটা তো মিনিমাম ভ্যালু, ঠিক আছে? তার মানে মিনিমাম ভ্যালু এবং মিনিমাম এর সামনের ভ্যালুটা যদি সমান হয়, তাহলে যদি কোনো একটা কেসে ধরো 7 এবং 7 দুইটা থাকে, তার মানে একটা 7 এখানে বসাবো, আরেকটার সাথে এখানে বসাই দিব, ঠিক আছে? তার মানে এদিক থেকে এদিকের মিনিমাম ভ্যালু তো এটাই হবে, আর একটা ভ্যালুর জন্য জিসিটি হবে হচ্ছে 1, ঠিক আছে? 7 হবে, তো সেক্ষেত্রে ইয়েস। যদি না হয় তাহলে যদি আমার দ্বিতীয় কেস কি ছিল? যদি 1 হয়, ঠিক আছে? মিনিমাম ভ্যালু যদি 1 হয়, তাহলে 1 হইলে আমার 2 থেকে n পর্যন্ত একটা লুপ চালাবো। লুপ চালায় সবগুলার জিসিডি বের করবো, ঠিক আছে? শুরুতে আমি জিসিডি সমান শূন্য রাখছি। তারপরে জিসিডি একটা ফাংশন আছে, ঠিক আছে? আমি বিল্ডিং একটা ফাংশন আছে জিসিডি এ অফ বি। এই দুইটা তাহলে এটা কমপ্লিট আসবে মিনিমাম ভ্যালু অফ এ বি, ঠিক আছে? তাহলে আহ তাহলে এখানের মধ্যে এটা হচ্ছে এটা জিসিডি ফাংশন দিয়ে বিল্ডিং ফাংশন দিয়ে আমি জিসিডি সবগুলো বের করে ফেলবো। এখন আমার যেহেতু মিনিমাম ভ্যালুটা 1 আর জিসিডি ভ্যালু যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে ইয়েস পিন করবো, অন্যথায় নো পিন করে ফেলবো, ঠিক আছে? তাহলে তাহলে কিন্তু আমার নিচের গুলো চেক করা লাগতেছে না, নিচের কথা আমরা এটা কন্টিনিউ দিয়ে রাখবো, ঠিক আছে? তার মানে এইদিকে একটা কোডে কাজ করবো। অন্যথায় কি করছি? অন্যথায় আমি ওই কি রকম মিনিমাম ভ্যালুর মাল্টিপল গুলো বের করতেছি, ঠিক আছে? তাহলে এই মিনিমাম ভ্যালু এবং এর 2 থেকে n পর্যন্ত একটা লুপ চালাবো। চালিয়ে কি করব? ছোট ভ্যালুটা একে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে হচ্ছে ওই মাল্টিপল গুলো আমি ব্যাকটার মধ্যে পুশ ব্যাক করে ফেলছি, ঠিক আছে? পুশ ব্যাক করার পর ধরো কোনো একটা কেসে ধরো জাস্ট 4 এর মাল্টিপল জাস্ট একটাই আসতেছে, ঠিক আছে? 2টা কিন্তু নাই। তাহলে কিন্তু এটা কিন্তু আমার 4 এটা এখানে বসায়, এটা এখানে বসায় কিন্তু জিসিডি 4 আনতে পারবো না আমি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যদি 2 এর থেকে কম আসে তাহলে নো ফিল করে ফেলবো, ঠিক আছে? এইবার আমি যে মাল্টিপল গুলো পাইলাম, ঠিক আছে? এগুলোর মধ্যে জিসিডি বের করবো, ঠিক আছে? ওই জিসিডি আর ওই জিসিডিটা যদি আমার যেহেতু আমার এটা সর্বোচ্চ যদি জিসিডি এগুলা কি ধরো 16 তারপর হচ্ছে 20, এগুলোর মধ্যে জিসিডি কিন্তু 4 হওয়ার সম্ভাবনা আছে, কারণ তার দ্বারা ভাগ দেওয়া যায় এরকম ভ্যালু গুলো আমি এখানে নিচ্ছি, ঠিক আছে? এর থেকে বেশিও যাওয়া যায়। যদি এর থেকে বেশি আসে, যদি ইকুয়াল না হয়, তাহলে সেক্ষেত্রে নো পিন করে ফেলবো, ঠিক আছে? যদি ইকুয়াল হয় তাহলে ইয়েস পিন করে ফেলবো, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। যদি না বুঝো কমেন্ট সেকশনে বুঝলে বলিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম।